কোরবানি সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে আলোচনায় এসেছে শাহরাস্তি কিং ১ ও শাহরাস্তি কিং ২ নামে দুটি ষাঁড়। ২২ মণ ও ২০ মণ ওজনের এই জোড়া গরুর দাম হাঁকা হয়েছে ১৩ লাখ টাকা। গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন ক্রেতা ও উৎসুক গ্রামবাসী। এক বছর আগে ঈদুল আজহায় বিক্রির জন্য গরু দুটি কিনে লালন পালন শুরু করেন শাহরাস্তি উপজেলার দারুণকড়া গ্রামের শাহরাস্তি এগ্রো ফার্মের মালিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ফ্রিজিয়ান জাতের এই দুটি ষাঁড় এখন গোটা গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া খামারে ফ্রিজিয়ান জাতের পাশাপাশি শাহিওয়াল ও অন্যান্য জাতের প্রায় ১৫টি গরু রয়েছে। এদের দেখাশোনা করেন ৫ জন শ্রমিক। আমার খামারে অনেকগুলো গরু আছে, তার মধ্যে এই দুইটা গরু হচ্ছে সবচেয়ে বড় গরু। এই দুইটা গরুর নাম হচ্ছে শাহরাস্তির কিং ১ এবং শাহরাস্তির কিং ২। এই দুইটা গরুর লাইভ ওয়েট আছে ৮৫০ কেজি করে। আমি এই দুইটা গরুর দাম চাচ্ছি ১৩ লক্ষ টাকা। কোনো ব্যক্তি যদি এই দুইটা গরু নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমি এই দুইটা গরু ওনাকে বিক্রি করে দেব। আর এই দুইটা গরুর দাম চাচ্ছি আমি ১৩ লক্ষ টাকা। আপনি তো জানেন দেশের দ্রব্যমূল্য গরু খাদ্যের দাম অনেক বেশি, তো আমি চাই আমি যদি ন্যায্য দাম পাই তাহলে দুইটা গরু আমি বিক্রি করে দেব। গত ১ বছর ধরে গরু দুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ২ বার শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে। পুষ্টি বৃদ্ধির জন্য দেশীয় ঘাসের পাশাপাশি ভুসি ও খৈল খাওয়ানো হয়। বিশাল আকৃতির ষাঁড় দুটি দেখতে প্রতিদিনই অনেকে খামারে ভিড় করছেন বলে জানান খামারের কর্মরত শ্রমিকেরা। আমি প্রতিদিন শাহরাস্তির কিং ১ এবং ২কে ২ বেলা গোসল করাই, সকালে এবং বিকেলে। আর দানাদার খাদ্যের মধ্যে আমরা ২ বেলা খাওয়াই। দানাদার খাদ্যের মধ্যে আমরা দেই ভুসি, সয়াবিনের ভুসি, সয়াবিনের খৈল, মশারি, খেসারি, এগুলো আর কি। আর আমরা যে আমাদের ঘাস আছে এই ঘাস দেই। এগুলোকে আমি ১ বছর লালন পালন করছি, এর জন্য খারাপ লাগবে। জি, এখানে আসার পর আমরা আসলে শুনি বিভিন্ন মানুষ থেকে যে সাখাওয়াত ভাই ফার্ম করে তুলছে এবং ওনার এখানে মোটামুটি বড় ধরনের গরু আছে, কিন্তু আসলে বাস্তবে এসে দেখার পরে যা দেখলাম এবং আমরা ছবিতে যেই সিনারি দেখলাম বা গরুর যে সাইজ কোয়ালিটি দেখলাম, আসার পরে দেখলাম যে না, ভিন্ন ধরনের, যা দেখা তার থেকে আরো অনেক বেশি বড় এবং সুন্দর। উনি যে নাম দিয়েছে কিং, শাহরাস্তির কিং, কিন্তু বাস্তবে এসে দেখলাম যে উনি যে নামটা দিয়েছে যথাযথ কিং এর মধ্যে, এবং অনেক বড় গরু, অনেক সুন্দর গরু। অনেক খামারে গরু দেখছি, কিন্তু এই বুলদিঘির পাশেই দারুণকড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ফার্মে এসে দেখলাম সবচেয়ে বড় গরু চাঁদপুরের ভিতরে। আমার মনে হয় যে সবচেয়ে বড় গরু এই দুটোই। সাখাওয়াত খামারে শুনলাম অনেকগুলি গরু আছে, তার মধ্যে এক জোড়া গরু অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। এর মধ্যে উনি দুইটা গরুর নাম দিয়েছে শাহরাস্তির কিং ১ এবং শাহরাস্তির কিং ২। তো এসে দেখলাম যেই নাম দিয়েছে তার থেকে আরো অনেক সুন্দর গরু, অনেক আকর্ষণীয় গরু। আর আমার খুব ভালো লাগছে। আশা করা যাক কোরবানি অনেক ভালো ফলাফল পাবে। গরুগুলোকে দেশীয় ঘাস, খড়, খৈল ও দানাদার খাবার খাওয়ানো হচ্ছে। বাজারে পশু খাদ্য সহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। সে বিবেচনায় বাজার মূল্যের তুলনায় কম দামই চাওয়া হয়েছে। জোড়া গরুর জন্য ১৩ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৭৫,২৪৮টি। এর বিপরীতে প্রায় ৯,১৫০টি পশুর ঘাটতি রয়েছে বলে জানাচ্ছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের চাহিদা ৭৬,২৯৮টি গবাদি পশু, কিন্তু আমাদের আছে প্রায় ৬৬,০৯০টি গবাদি পশু। এই অনুসারে আমাদের ৯,০০০ গবাদি পশুর ঘাটতি থাকে। তো আমাদের যে মৌসুমি ব্যবসায়ী, তারা এই পবিত্র কোরবান উপলক্ষে ১০-১৫-২০ দিন আগে আমাদের এখানে বিভিন্ন গবাদি পশু বিভিন্ন উপজেলা বা জেলা থেকে আসবে। এতে আমাদের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আশা করি। আমাদের গবাদি পশুর সংকট থাকবে না। সামনে সবাই একটা সুন্দর পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি পশু জবাইয়ের মাধ্যমে আমাদের এই উৎসবটা উদযাপন হবে।